নমস্কার বন্ধুরা, পেপারের ওপর যে ড্রটা করেছিলাম সেটার পুরো ভিডিওটা নিয়ে আমি হাজির হলাম। কাটিং করা পেপারটা মেন কাপড়ের ওপর বসিয়ে নেব। সাইড থেকেও এক্সট্রা 2 ইঞ্চ করে কাপড় বেশি নেব। কাপড়ের লম্বা দিক থেকেও 1/2 ইঞ্চ বেশি করে কাপড়ে দাগ দেব। এরপর যেভাবে দাগ দেওয়া আছে ঠিক সেইভাবে দাগে দাগে কাপড়টা কেটে নেব। ও আর একটা কথা বলতে ভুলেই গেছি, কাপড়টা কিন্তু 4 ভাঁজই থাকবে। আর ছোট্ট একটা কথা বলি, যখন কাপড়ের ওপর পেপার দিয়ে ড্র করবে না, তখন সবসময় পিন দিয়ে ড্র করবে, তাহলে কাপড়টা সমান থাকবে, ছোট বড় হবে না। কাপড়টা কাটার পর একটা পার্ট সরিয়ে দেব আর ব্যাক পার্টের কাপড় নিয়ে আমি টেকিং দেব। মাঝখান থেকে একটা লম্বা দাগ টেনে নেব। সাইড থেকে 1.5 ইঞ্চ বাদ দিয়ে একটা দাগ দেব। আর কাপড়ের মাঝখান থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত মাপ নিয়ে দেখব যে কত হচ্ছে। এবার ফিতেটাকে এখান থেকে 1.5 ইঞ্চ পর্যন্ত রেখে মাঝখান থেকে ফিতেটাকে ভাঁজ করে নেব। এরপর ওই পয়েন্ট ধরে উপর থেকে একটা 5 ইঞ্চিতে দাগ দেব। এরপর দাগটাকে সোজা করে নেব। একটু চেক করে নেব যে দুদিকটাই সমান হলো কিনা। এরপর নিচের ওই পয়েন্টটাকে ধরে হাফ হাফ করে একটা পয়েন্ট করে নেব। এরপর ওই পয়েন্টগুলোকে মিলিয়ে দেব। ব্যাক পার্টের এই দিকটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই দিকটা যেমন এই পার্টটা করেছি ঠিক সেইভাবে এই দিকের পার্টটাও করে নেব। আমি মাপগুলো একটু বলে নিই। 1.5 ইঞ্চ বাদ দিয়ে আমার মাপ হয়েছে 10, তাই মিডিল পয়েন্ট হয়েছে দুদিকটাই আমার 5 করে, আর নিচের দিক থেকে ওপরে নিয়েছি আমিও 5। দাগগুলো একটু আমি গাঢ় করে নেব, আর ব্যাক পার্টটা যেভাবে করেছি ঠিক সেইভাবেই দুদিকটাই আমি ফ্রন্ট পার্টটাও করে নেব, তাই ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি না। দাগ দেওয়ার পর মাঝখান থেকে ব্যাক পার্টটাই কেটে নেব। বোতাম বসানোর জন্য দুদিকটা আমি আলাদা করে দিলাম। এরপর টেকিং দেবো। প্রথমে মাঝখান থেকে একটা সোজা সেলাই বসিয়ে দেবো। ওই সেলাইটার মাঝখান ধরে কাপড়টার একটা ফোল্ড করে নেব। তারপর ওই ফোল্ড ধরে একটা সেলাই দিয়ে দেবো। সেলাইটা যেমন দাগ আছে সেই বরাবরই সেলাইটা কিন্তু দিয়ে দেব। ব্যাকের একদিকের পার্টটা হয়ে গেল। এবার ব্যাকের আরেকটা দিকের পার্টটা করে নেব। যেমন আগের পার্টটা করেছিলাম ঠিক সেরকমই এই পার্টটাও করে নেব। আর এরকমভাবেই ওয়ান পিসের ফ্রন্ট পার্টটাকেও আমি করে নেব। দেওয়া হয়ে গেছে, ব্যাক পার্টও হয়ে গেছে, ফ্রন্ট পার্টও হয়ে গেছে। এবার ব্যাক পার্টের পট্টি বসাবো। পট্টিটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এবার মাপ করে শুধু সেলাই দিয়ে দেবো। এখানে পট্টিটা আমি 1 ইঞ্চি নিয়েছি, আর পট্টিটার কাটার নিয়ম হচ্ছে যেইভাবে শেপ দেওয়া আছে না ঠিক সেই শেপেই পট্টিটা কাটতে হবে। পট্টিটা সেলাই করার পর এইভাবে কাট লাগিয়ে দিয়েছি যেখানে যেখানে সেলাই বসিয়েছিলাম। এরপর কাট করার পর ফিতেটাকে উল্টে দিলাম। এরপর সিম্পল আমরা যেমন হেম করি বাড়িতে, সেই হেম ওইখানে করে দিতে হবে, তাহলেই দেখতে সুন্দর লাগবে। ওয়ান পিসের কুচি করার জন্য এখানে আমি 3 ইঞ্চ করে কাপড় রেখেছি, আর তারপরে এটাকে পিকো করে নেবো। দু সাইডে পিকো করব, আর পিকোর ভিডিও আমি অলরেডি ফেসবুকে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর তারপর পিকো করার পরই এখানে এবার কুচি করব। এই কুচিটা আলাদাভাবে করেছি। আগে সবসময় কুচি আমি সাইড থেকে করতাম, কিন্তু এই কুচিটা আমি মাঝখান থেকে করেছি। এই মাঝখান থেকে করার জন্য খুব সুন্দর একটা দেখতে লাগছে। তোমরা আমি যখন পুরো কমপ্লিট করে নেবো তখন তোমরা দেখবে খুবই সুন্দর লাগছে দেখতে। কুচিটা কমপ্লিট করার পর ওই কুচিটা ওয়ান পিসের ফ্রন্ট পার্টে বসিয়ে দেবো, আর দুদিকটা সেলাই দেবো। একটা নর্মাল সেলাই দেবো আর একটা ভিতর থেকে চাপ সেলাই দেবো, যাতে আরও ভালো করে টাইট হয়ে বসে থাকে, যাতে কোনো রকমে খুলে না যায়। আচ্ছা, আমি ভালো করে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর একটা লুক এসছে, মানে কুচিতে দেওয়ার পর না ওয়ান পিসটা আরও বেশি ভালো লাগছে দেখতে। দেখো তোমরা। এরপর এই ডিজাইনটা একটু দেখো, এটা একটু অন্যরকম। আমি এটার হাতা করেছি, মানে কাঁধের যে ফিতেটা হয় না সেই ফিতেটা করেছি। প্রথমে আমি সরু সরু করে একটু চাপ সেলাই দিয়ে একটু সরু সরু করে ফিতে করেছি। তারপর ওই ফিতেটাকে যেটা আমি তোমার কুচি দিয়েছিলাম না, ওটা আরও দুটো করেছি, যে দুদিকটার ফিতে করার জন্য। একটা তো ফ্রন্ট পার্টে বসিয়েছি, আর একটা আর দুটো করেছি তোমার কাঁধে দেওয়ার জন্য। সেই ফিতেটা সরু সরু জায়গায় ওই কুচি দেওয়ার মধ্যে বসিয়েছি। দেখো এইটা একদম অন্য রকমের লাগছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যখন আমি পরবো তোমরা দেখবে লুকটা একটু জাস্ট অন্য রকমের। এরপর এই ফিতেটাকে আমি আমার ফ্রন্ট পার্ট আর ওয়ান পিসের ব্যাক পার্টে অ্যাটাচ করে দেবো। দেখো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে। আর সেলাই করার ভিডিওটা না আমি
পাচ্ছি না, মানে কেন কোথায় যে হারিয়ে গেল সেলাই করার ভিডিওটা, তাই জন্য আমি দেখাতে পারছি না। কিন্তু তোমরা হয়তো পারবে নর্মালি এমনি সেলাই করা, দুদিকটা একটু সেলাই করো। দেখো আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে লাগছে। ওয়ান পিসের ওপর পার্টটা তৈরি হয়ে গেছে, এবার নিচের পার্টটা তৈরি করব। নিচের পার্ট তৈরি করার জন্য এখানে আমি ঘের নিয়েছি 25 ইঞ্চি। তারপর ওই 25 ইঞ্চি ঘেরটাকে ছোটো 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 করে কুচি দিয়েছি একদম। কারণ ছোটো ছোটো করে কুচি দিলে কী হবে বলো তো, ঘেরটা বেশ অনেকটা হবে। আচ্ছা, ঘেরটা কমপ্লিট করার পরই ওর ওপরে আমি একটু ইয়েলো কালারের পাইপিং দিয়েছি, কারণ রেডের ওপর ইয়েলো কালারের না খুব ভালো যায়, খুব ভালো লাগবে দেখতে, তাই জন্য রেড আর ইয়েলোর কম্বিনেশানটা খুব সুন্দর, তাই জন্য পাইপিংটা দিয়ে দিয়েছি। ঘেরের সাথে পাইপিংটা আমি অ্যাটাচ করছি, তো একটু ডিফিকাল্ট হচ্ছে কারণ একদিকটা উঁচু একদিকটা নিচু, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, তাই আমাকে ডবল করে সেলাই করতে হয়েছিল। আর এরপর আমি ওয়ান পিসের ওপর পার্টটা ফিটিংস মাপ দিয়ে সেলাই বসিয়ে দিলাম, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এরপর ওটার সাথে নিচের পার্টটা অ্যাটাচ করব, মানে ঘেরটা, মানে ওয়ান পিসের ওপরটার সাথে আর নিচে ঘেরটার সাথে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করার পর ঠিক এইভাবে একটা সুন্দর লুক চলে এসছে। দেখো কেমন হয়েছে একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে।